নদীর কূলে দুর্গাদুয়ানি নদী প্রভাবিত হচ্ছে হালকা হাওয়া। আর সামনে এই নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকা এবং এরকম ধরনের নৌকা নিয়েই জঙ্গলে যেতে হয়, তাই তো দাদা? আর বন্ধুরা, এই সমস্ত দাদা নৌকাগুলো মেশিন বসানো থাকে না? না, মেশিন আমার হাতে বেয়ে যেতে হয়। হাতে বেয়ে যেতে হয়? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়? এটা হাল। হাল। সামনে আছে দাঁড়। এটা আছে হাল, আর সামনে আছে দাঁড়। এইগুলো সব দাঁড়। এই দেখুন দাঁড় দেখিয়ে দিচ্ছি। এই দাঁড় বেয়ে যেতে হয়। ভাই মেরে যেতে হয়। এ পাশে দুটো দাঁড় আর ও পাশে দুটো দাঁড়। হ্যাঁ, এই দাঁড় মেরে যেতে হয়। আচ্ছা, আর এখানে একটা দাঁড়, এখানে আছে, মাছ নিয়ে আসা হয়। এখানে একটা দাঁড় থাকে, এখানে দাঁড় থাকে, আর এটা সব মাছ রাখা হয়। যাকে বলে আইস। আইস দিয়ে রাখা হয়। এতে কত কেজি মাছ ধরবে তাও দাদা? 7 কুইন্টাল। 7 কুইন্টাল বড় মাছ, ছোট মাছ মিলিয়ে 7 কুইন্টাল মাছ ধরবে, তাই তো? ছোট বড় মিলিয়ে। আচ্ছা, আর এটা তো সামনে। এটা সামনে মাথার চণ্ডী আছে। চণ্ডী মানে? মাথায় আমাদের একটা নিয়ম আছে চণ্ডী। আচ্ছা, এই চণ্ডী থেকে আমাদের সব কিছু জানিয়ে দেয়। সেগুলো কি কি বিষয় একটু বলুন। বিষয় বলতে, কেউ যদি মরে যায়, হ্যাঁ, কেউ যদি জঙ্গলে অ্যাক্সিডেন্ট করে, হ্যাঁ, এখানে মাথার চণ্ডী থেকে যে মাঝি থাকে তাকে জানিয়ে দেয়। তারা সব বলে দেয় যে আজকে অ্যাক্সিডেন্ট হবে কি কালকের অ্যাক্সিডেন্ট হবে, এটা বলে দেবে। আচ্ছা, আগাম জানতে পারে? হ্যাঁ, আগাম জানতে পারে। মাঝি যে সে জানতে পারে। সে জানতে পারবে যে আমার নৌকায় অ্যাক্সিডেন্ট হবে কিনা? হ্যাঁ, সে জানতে পারে আজকে দুর্ঘটনা হবে কি হবে না, সেটা বলে দেয়। তাহলে গভীর জঙ্গলে মাঝি একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, মাঝি একটা যেরকম আমাদের যেরকম আমরা জঙ্গলে যাচ্ছি, যেরকম ড্রাইভার যেরকম কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হবে না হবে, হ্যাঁ, সেরকম আমাদের সেরকম জানতে পারি। আচ্ছা, তাহলে ওই মাঝি আর এই চণ্ডীর একটা গভীর সম্পর্ক। হ্যাঁ, গভীর সম্পর্ক মাঝি আর মাঝি। আচ্ছা, এটা দু লোকের ফেরা আছে। হ্যাঁ, চণ্ডী জানিয়ে দিবে মাঝিকে, হুম, মানে মা, আর এদিকে ঝি, হুম, এদিকে জানিয়ে দেয়। আচ্ছা, তাহলে এগুলো তো এখন নদীর চরে এগুলো সব বানি গাছ ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, বানি গাছ ভর্তি হয়ে গেছে, এখন টিপ যাওয়া হচ্ছে না বলে খালি নৌকো পড়ে আছে। হ্যাঁ, আর জঙ্গলে তাহলে এরকম তো বানি গাছ অনেক ঘন। প্রচুর প্রচুর গাছ আছে। আচ্ছা, আর বড় বড় নদী আছে, সমুদ্রে মাছ ধরি আমরা আচ্ছা, ফুলে ফুলে। ওটা কোন জায়গায়? ওরা হচ্ছে তোমার ধরো মাছুয়া আছে, হ্যাঁ, তোমার গরম কাঠি আছে। হ্যাঁ, সমুদ্রে দেখা যাচ্ছে না, কুলে আমরা মাছ ধরি। আচ্ছা, আর আপনার রান্না বান্নাটা কোন জায়গায় করেন যখন? রান্না বান্নাটা আমাদের এই যে ইট বিছানা আছে সব তুলে নেওয়া হয়েছে। হুম, এই রান্না বান্নাটা এখানে থাকে, গ্যাস থাকে, উনুন থাকে, হ্যাঁ, মানে টিনের উনুন থাকে, হ্যাঁ, এখানে রান্না বান্না করা হয়। আচ্ছা। আর এই সেটটাই আমাদের শোয়া হয়, ব্যাটিং পত্র নিচে থাকা হয়। এখানে তাহলে বালিশ কাঁথা সব সাথে নিয়ে যাওয়া হয়? হ্যাঁ, গালি সব নিয়ে যায়, খাবার থাকে, জল থাকে। এর নিচে ব্যারেলে, এখান থেকে নিচে ব্যারেলে জল থাকে। হ্যাঁ, আমাদের 8 দিন 9 দিন থেকে জল থাকে। হুম, 15 দিন হয়তো জল থেকে যায়। আচ্ছা, আর জল কম পড়লে আমরা অফিস থেকে জল নিয়ে নিই। হুম। তাহলে আপনারা এখানে রাত্রে খাওয়া দাওয়া এবং খাওয়া দাওয়া থাকা সব এইখানে এর উপরেই, সমস্ত কিছু? হ্যাঁ, সমস্ত কিছু এখানে। তাহলে এরকম খোলাই যেতে হয় হ্যাঁ, গভীর আমাদের জল? খোলায় যেতে হয়, শুধু রাত্রেবেলা একটু অনেক পেপার টাঙিয়ে দিয়ে আমাদের একটু বিশ্রাম করতে হয়, আচ্ছা, এছাড়া অন্য কিছু নয়। আচ্ছা, তাহলে দাদা এই মাথায় বসুন, আমরা এবারে বাঘের ঘটনা শুনবো। যে আপনি কত বছর জঙ্গলে যাচ্ছেন? আমি আমার ন্যাংটাবেলা থেকে আমি জঙ্গল করছি। আচ্ছা, বসে যান ওখানে। তাহলে আপনি ন্যাংটাবেলা থেকে জঙ্গলে যাচ্ছেন। হ্যাঁ। এবারে বলুন আপনার নাম কি? আমার নাম গৌতম মণ্ডল। গৌতম মণ্ডল। আপনি প্রায় 40 বছরের উপরে জঙ্গল করছেন। তা অবশ্যই 40 বছর, বেশি ছাড়া কম হবে না। আচ্ছা, তাহলে আপনি ভয়ঙ্করভাবে বাঘের সম্মুখীন হয়েছেন, সেই ঘটনা আমরা এখন শুনবো আপনার কাছ আমরা থেকে। জঙ্গলে অনেক ভয়ঙ্কর সম্পর্ক দেখেছি, বা লোককে নিয়ে এসেছি, ছাড়িয়ে নিয়ে এসেছি, বাঘের মুখ থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। এগুলো অনেক আমাদের আছে, আচ্ছা, নমুনা আছে। কিন্তু আমরা কোনোদিন পয়সা পাই না, কিছু করি না। যারা দুর্ঘটনা হয়ে গেছে তারাও পয়সা পায় না। হুম, এই যে নৌকা বোঝাচ্ছি, এও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল, এও কিন্তু পয়সা পায় না। এই নৌকায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, এই নৌকায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু পয়সা পায় না। হুম, কি করো, নিরুপায়।
আচ্ছা, তাহলে এবার আপনার কাছ থেকে শুনবো ঘটনাটা, যে আপনারা জঙ্গলে গিয়ে কি আমরা জঙ্গলে গিয়ে কোনো ড্যাঙায় নামি না, জলে মাছ ধরি। জঙ্গলে কিভাবে গিয়ে কি করেন? আমরা মাছ ধরতে যাই, লাস্কোপে জাল মারি, ইলিশ জাল মারি, আচ্ছা। যা সরষুতা ফাঁসে জাল, হুম। ওতে মাছ জড়ে, কাঁকড়াও জড়ে, হুম। ওখানে মাছও বড় মাছও জড়ে। হুম। জড়ে আমরা মাছটা তুলে নেই, হুম। তুলে নিয়ে আমরা লাস্টে কি করে পেপসিতে রাখি, হ্যাঁ। আইস বাক্সকে রাখি, হুম। রেখে আমরা যখন আমাদের মাছ যখন হয়ে যায় আমরা তখন চলে আসি, হুম। বেয়ে চলে আসি আমরা। হুম। ধরো 2 ভাটা যেতে হয়, 2 ভাটা আসতে হয়, আচ্ছা। এইটা নিয়ে আমরা চলে আসি। আমাদের যখন হয়ে যায় চলে আসি, ওর মধ্যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমরা ছাড়ি জুড়ে দিয়ে আসি, আবার কিছু লোককে আবার নিয়ে আসু, নৌকে করে নিয়ে চলে আসি। তাদের মাছটা কিছু হচ্ছে না, তাদের চালান বাঁচছে না, কি করবো, তখন আমরা নিয়ে চলে আসি। আমরা এসে হয় অফিসে, কোনো অফিসে জমা দিয়ে দেই, বা আবার অফিস থেকে এসে আবার নিয়ে যাই, এই করি আমরা। এছাড়া আমাদের করার কিছু নেই। ওখানে প্রচন্ড গরম, আর আমরা উপরে চলে আসলাম। উপরে যে নৌকা তুলে নিলাম, চলে আসলাম, চলে এসে ওদিকে ছুটে আসছে, হ্যাঁ। আমাদের নিজের জীবন বাঁচাতে হবে, হ্যাঁ। তখন আমরা নিজের নৌকো ছুটে যাই। তার মধ্যেখানে এক লোক নিচে পড়ে গেল, তাকে ধরে নিল, তখন আমাদের কি করব, তখন তাকে উদ্ধার করতে আমাদের ছুটতে হয়। হ্যাঁ। তাহলে এরকম কি ঘটনা কখনো বাঘের সম্মুখীন আপনি হয়েছেন? হ্যাঁ, হয়েছে, অনেক সে- কবার হয়েছে। সেটা অনেক কবার, সেটা কোথায়, কোন জঙ্গলে, কিভাবে হয়েছিল? আমাদের গনকাঠি চড়ে হয়েছে অনেক কবার। ওটা গোরানকাঠির চর মানে কোথা থেকে ঢুকতে হয় বলুন তো? ওটা তোমার হংসরাজ থেকে ঢুকতে হয়, আচ্ছা। হংসরাজ থেকে ঢুকে বাইরে চড়ে যেতে হবে। হ্যাঁ। বিশাল বড় চর, আচ্ছা। বিশাল বড় চর, সেই আচ্ছা। চড়ে কোনো ঠিকানা নেই, মানে জঙ্গলে গাছ থেকে তোমার চর নেমে যাবে হয়তো কয়েক 100 ফুট, হ্যাঁ। ও ঠিক নেই, হ্যাঁ। 5-6 বিঘা জমি। সে ঠিক নেই কোনো নয়, আচ্ছা। ছুটে আস্তে আস্তে কিন্তু দম লেগে যাবে। আচ্ছা, তা সেবারে আপনারা কি মাছ ধরতে গেছিলেন না কাঁকড়া ধরতে? আমরা মাছ ধরতে যাই, আমরা কাঁকড়া ধরতে যাই জান না? না। তো সেবারে মাছ ধরতে কজন গিয়েছিলেন? 5 জন, 5 জন। 5 জনই যাই আমরা। 5 জন কিভাবে গেলেন বা কোথায় ছিলেন, কিভাবে ঘটনাটা ওই তো ঘটেছিল? মাছ ধরে আমার জাল মেরে দিয়ে লগা পুঁতে দিলাম, লগা পেতে দিয়ে একটা লগা পুঁততে হয়, পুঁতে বাইরে নোংর করতে হয়, হুম। নোংর করে মাছটা ধরতে হয়। হুম। ওতে যা বাঁধলো আমাদের মাছ কাপড় আর কাঁকড়া যা পড়ো সেটা নিয়ে আমাদের নির্বজিতি হতো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওখানে কি ঘটেছিল, ঘটনাটা কি? ওখানে ধরো বাঘ ছুটে আসছে, কানে কালা ঢেউ লেগে এত পরিমাণে ঢেউ হয়, আর বা হয়, মানে ঝাপটা হয়, সেই ঝাপটায় কিছু শোনা যায় না। হ্যাঁ। এই যে বাঘের গর্জনও শোনা যাবে না, আর ঢেউরও কোনো আওয়াজ যে পরিমাণে হবে কিছু শোনা যাবে না। হ্যাঁ। নিরুপায় আমাদের চোখের দৃষ্টিটাই দৃষ্টি, এছাড়া কোনো দৃষ্টি নেই। মানে ওখানে তো এত সমুদ্রের ঢেউ, হুম। বাঘ ডাকলে বাঘের আওয়াজও শোনা যাবে না। না, শোনা যাবে না। হুম। তখন নিজের বাঁচানোর জন্য এক লোককে ধরে ফেললো, আমরা ছুটে গিয়ে তাকে লাঠি ছোটা নিয়ে হাঁকাহাঁকি করে তাকে ছাড়িয়ে নিয়ে এলাম, হুম। এই ছাড়া অন্য কিছু না। আচ্ছা, তাহলে সেইবারে কজন ছিলেন? 5 জন। 5 জন। নাম বলুন 5 জনের। 5 জনের নাম একটু মনে পড়বে না, তাই তো? না, মনে পড়ে তাহলে না। আপনি কি করছিলেন, আর সঙ্গীরা কে কি করছিল? সঙ্গীরা বলতে আমরা সব নৌকো থাকে 1 জন, হুম। মানে ঢেউটাকে নৌকোটা ভেঙে যাবে তো, হুম। ওরা 1 জন শুধু নৌকো নিয়ে ঠেলা মেরে ধরে রাখে, হুম। মানে না যেন নৌকো ভেঙে যায়, হুম। তার জন্য ধরে রাখে, হুম। আর 4 জন গিয়ে হাঁকাহাঁকি করে তাকে ছাড়িয়ে নিয়ে আসা হয়। তা তখন বাঘ কি করছিল? তখন বাঘ তো একটু কানে কালা, ওই সাইডে ঢেউ খেয়ে খেয়ে এমন একটা কালো হয়ে গেছে, ওই হাঁকাহাঁকি করলে তাকে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার ফলে আমরা চলে আসি। তাহলে বাঘের সাথে কখনো লড়াই করেছেন? বাঘের সঙ্গে অনেকবার লড়াই করেছে, ধরে ফেলেছে তাকে থেকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে, তাকে হাঁকাহাঁকি করে লাঠি ছোটা নিয়ে গেলে তাকে ছেড়ে দেবে। বাঘে কানে কালা হয়ে গেছে, ঢেউ খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, শাঁ করে ঢেউ হচ্ছে, আবার চটকা মারছে ঢেউয়ে আওয়াজে সে কিন্তু আমরা আমরা হাঁকা চিল্লা করলে তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে কোনো আঘাত করবে বা করতে আসে তার আগে আমরা তাহলে যে ব্যক্তিকে ধরেছিল সে কি মারা গেছিল তখন? না, মারা যায়। তাকে কোথায় কোথায় আক্রমণটা করেছিল? তাকে মনে করেছিল গালে, হ্যাঁ। এইখান থেকে এদিকটা আঁচড়ে দিয়েছিল, হ্যাঁ, আর আবার এই দিকটা আঁচড়ে দিয়েছিল, এই থাই আঁচড়ে দিয়েছিল, আচ্ছা। বুকে এইখান থেকে একটু আঁচড়ে দিয়েছিল, আচ্ছা। আর এই চিত্তরঞ্জনে গিয়ে ভালো করিয়েছে। তখন আপনারা কি করলেন তাকে নিয়ে?
তাকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে অফিসে গেলাম, অফিস থেকে নিয়ে গিয়ে বলে পাঠিয়ে দিল, যাও। অফিস থেকে নিয়ে আসলো, নিয়ে এসে এখান থেকে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে করে একদম পুরো চিত্তরঞ্জনে আচ্ছা। ওখানে গিয়ে সুস্থ হয়েছে। হুম। আর ওখানে প্রচন্ড বাঘ নাকি এই উৎপাত করে? হ্যাঁ, প্রচণ্ড বাঘ উৎপাত করে। তাহলে আপনারা যখন ঘটনাটা ঘটেছিল দিনের বেলা না রাত্রে? না, দিনে, দিনের বেলা। রাত্রে হয় না। তাহলে আপনারা জঙ্গলে উঠেছিলেন তাই তো? না না, আমরা জঙ্গলে উঠিনি, এমনি মাছ থাকি, এমনি একটু সামান্য একটু 5 হাত দূরে একটু লগা পড়ে গেলে হয়তো ট্রেনে তুলে নিতে পারলাম না, উঠলো না লগাটা, তখন কি একটা লগা পোতা থাকে, তো 3 দিন ধরে লগা পোতা থাকে, সেটা টেনে নিয়ে আসতে গেলে সমস্যা লাগে, তখন কি করা হয়, দুজনে গিয়ে তুলে নিয়ে আসতে গেলে তখন একটা ওই ছুটে আসলো, হুম। তখন কি করবো, আরও দুজন নেমে গেলাম, নেমে গিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে এলাম। আচ্ছা, তাহলে বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনা কিন্তু সহজ কথা নয়। না, আমরা কি করি তখন সঙ্গে সঙ্গে কি করলাম, মশান তৈরি করলাম, মশান তৈরি করে নিয়ে আগুন নিয়ে গিয়ে ছাড়িয়ে নিয়ে। আর বাঘ তো তখন হিংস্র হয়ে যায় না? হ্যাঁ, হিংস্র হয়ে যায় তখন। বাঘের অঙ্গভঙ্গি তখন কেমন দেখেছেন? তখন মুখ থেকে লাল পড়বে, মাটি হাত দিয়ে আঁচড়াবে, আঁচড়িয়ে একদম পুরো একদম গর্ত করে ফেলবে না, একদম হুম। মুখ থেকে লালা পড়বে, ঝরঝর ঝরঝর করে লালা পড়বে, 2-4 ফুট গর্ত হয়ে যাবে, একদম ধরো 5 ফুট হয়তো গর্ত করে ফেলবে, একদম বেশি। মাটি টেনে টেনে, 5 ফুট গর্ত হয়ে যাবে। ও রাগে, এত রাগী। হুম। যাকে পাবে তাকে খাবে ওর মুহূর্তে, মনে করবে যাকে পাবে তাকে ধরে নেবে, ওই মুহূর্তে। হুম। এমন একটা সিস্টেম করে ফেলে ওরা। আমরা ধরো 5 জন যাবো, সে তো অবশ্যই ভয় খেয়ে যাবে, ভয় খেয়ে গিয়ে মশাল নিয়ে গেলে, আগুন নিয়ে গেলে সে কিন্তু আগুনই চায়, মশাল নিয়ে গিয়ে লগা থাকে, লগা থেকে ছুড়ে দেই, তারা ভয় পায়, হুম। মশালে ভয় পাবে ওরা। হুম। বাঘ কিন্তু মশালে ভয় পায়, ও দিনের বেলা হলেও মশালে আগুন জ্বললেই ভয় পাবে। কেরোসিন চুবি নেই, কেরোসিন চুবি নিয়ে ছুড়ে দিলাম, হুম। তারা ভয় পেয়ে যায়, আচ্ছা। তখন আমরা ছাড়িয়ে তাকে নিয়ে চলে আসলাম। তাহলে আপনি যে বাঘের মুখ থেকে ফিরিয়ে এনেছেন, এটা আপনার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। হ্যাঁ। আচ্ছা, আপনারা একা বলে কথা না, আরো আমার সঙ্গে যে 4 জন 5 জন ছিল যারা, তারা 5 জনের মধ্যে একজনের অসুবিধা পড়লে আমরা 4 জন কিন্তু ওরকে নিরুপায় হয়ে আমরা তাকে, দেশের ছেলে, দেশের ভাই, দেশের সব কিছু, তার জন্য ফিরে নিয়ে আসতে হয় আমাদের, হুম। ভাই বলে আমাদেরকে ফিরে নিয়ে আসতে হয়। হুম। নাহলে তো আপনারা ছেড়ে চলে আসতে পারতেন। নাহলে আমরা ছেড়ে চলে আসতে পারতাম, তো তখন সে কিন্তু শিকারের মধ্যে পড়ে যেত, হুম। তখনই আমরা কিন্তু ওকে তুলে নিয়ে আসি। তো যেবারে অ্যাক্সিডেন্ট হলো সেইবারে মাঝি এবং ওই যে চণ্ডীর কথা বলছেন, হুম। তারা কি বুঝতে পারেনি? হ্যাঁ, বুঝতে পেরেছিল, বুঝতে পারলে কি যে ওই লগা তুলতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে লোগাটা তো ডাঙায় থাকে না? না, লোকায় ঢাকায় থাকে না, হাফ জলে ছিল, হাফ রেখেছিল, ওটা কিন্তু ঝাঁপ দিয়ে পড়েছিল। ঝাঁপ দিয়ে পড়েছিল? হ্যাঁ, ঝাঁপ দিয়ে পড়েছিল। তাহলে সেটাকেই বলুন, তাহলে কিভাবে বাঘটা ঝাঁপিয়ে পড়লো? ঝাঁপ দিয়ে পড়েছিল, ধরো জঙ্গল আর কোপখানা একসঙ্গে ছিল, হ্যাঁ। ওইখান থেকে আমরা লগা যখন তুলি, যখন ও যখন লগা তুলতে যায়, তখন কিন্তু ওর উপরে আকর্ষণ করে, উপর থেকে এসে 15 ফুট অন্তত লাফতে এসে পড়ে ওই গার উপরে। গার উপরে পড়ার সঙ্গে সঙ্গে মাথায় যে থাকে সে কিন্তু দাঁড় মারে, 4 জন 3 জন যে ছিল দাঁড় মারে, দাঁড় মারার সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে যায়। আচ্ছা। বের হওয়ার সঙ্গে সঙ্গে মাঝি তখন কি করে, আস্তে করে লগাটায় মানে হাতটাকে নিয়ে হালটাকে বেঁধে দেয় ওর গার দিকে, দিয়ে ও কিন্তু জলে পড়ে যায়, বাঘটা কিন্তু জলে পড়ে যায়, জলে পড়ে গিয়ে ও বেঁচে যায়। তার মধ্যিখানে কিন্তু অ্যাক্সিডেন্টের মধ্যিখানে কিন্তু তার গোটা দেহটা চিরু করে দেয়। নখগুলো তো এতটুকু না, তার নখগুলো এত বড় বড় নখ, হুম। এমন নখগুলো গড়ানো থাকে, সে কিন্তু জলে পড়ে যায়। জলে পড়ার সঙ্গে সঙ্গে ও কিন্তু জলে পড়ে যায়, আমার তখন মাথায় যে লোক থাকে দাঁড় মারে বের হয়ে যায় ফাঁকের দিকে। ফাঁকের দিকে বের হয়ে গেলে আমরা বের হয়ে গেলাম, একটু রেহাই পেয়ে গেলাম, কিন্তু ওই সঙ্গে সঙ্গে আমরা গেলাম ডাক্তারখানায় নিয়ে আসলাম, ওই অফিসকে জানালাম, অফিসকে জানিয়ে অ্যাম্বুলেন্স মানে ওদের স্টিমার বোর্ড থাকে, স্টিমার বোর্ড থেকে নিয়ে বাড়ি নিয়ে আসলো, বাড়ি থেকে লোকজন নিয়ে ওখানে চিত্তরঞ্জনে পৌঁছে গেল। আচ্ছা, আমরা তারপর দিন সকালবেলা বাড়ি আসলাম, তাহলে 1টা-1.5টার দিকে বাড়ি এলাম। তাহলে সেই ব্যক্তি এখন বেঁচে আছে? হ্যাঁ, সেই ব্যক্তি বেঁচে আছে, ভালো আছে তাই তো? হ্যাঁ ভালো আছে এখন, এখন তবুও শিরা অফিসিরা টান দিচ্ছে। আচ্ছা, তাহলে আপনি এই বাঘের সাথে যখন
লাঠি দিয়ে মারামারি করছিলেন তখন আপনাকে বাঘ আক্রমণটা করেনি? না আমাদের করেনি, যে ও দৃষ্টি হচ্ছে এক লোকের উপরে, আচ্ছা দুজনের উপরে যাবে না, আচ্ছা ওই একজনের উপরে যাকে টার্গেট করবে তাকেই ধরবে। আচ্ছা ওই যখন আমরা লাঠি ছোটা দিয়ে মারলাম, আরও যে চারজন ছিল তারা লাঠি ছোটা মারলে ও জলে পড়ে গেল। হ্যাঁ জলে পড়ে যাওয়ার সাথে সাথে আমরা নৌকোটা ফাঁকের দিকে যখন চলে গেল তখন কিন্তু চলে গেল ওর নিজে, নেমে গেল নিজে। ধন্যবাদ আপনাকে দাদা এই বিষয়কে তুলে ধরার জন্য। আর আমরা বাঘের ঘটনা শুনছি, সুন্দরবনের সমস্ত জঙ্গলের ঘটনা। সুন্দরবন জীবন আমার জীবন, আমার সুন্দরবন আপনার সুন্দরবন। সুন্দরবনের বাসিন্দা।